কিরে, বয়স তো অনেক হলো, বিয়ে কবে করবি? এই শুরু হয়ে গেল এদের এবার। শান্তিতে একটা সেলফিও তুলতে দিল না। কিরে, এবার তোর বিয়েতে কবে খাবো? এখানে একটু বাঁচা গেল বাবা, এখানে কেউ নেই। দিদি, অনেক তো বয়স হলো, এবার বিয়েটা করে নে না। দূর বাবা, ভিতরে থাকার থেকে বাইরেই যাই। কিরে, কি হলো? আরে ইয়ার বলিস না, এখানে সারাক্ষণ শুধু কবে বিয়ে করবি কবে বিয়ে করবি, কি আর বলবো। তুই বাবা বেঁচে গেছিস, তোর বিয়ে হয়ে গেছে। কিরে, বিয়ে তো অনেক দিন হলো, বাচ্চা কাচ্চা কবে নিবি? মাসিমণি হওয়ার আগে আমি যা করতাম। তুই আমার জিনিসে হাত দিচ্ছিস কেন? আরে বাবা, আমি তো জাস্ট দেখছিলাম। না, তুই আমার জিনিসে হাত দিবি না, দেখবি না, কিচ্ছু করবি না, সব ভেঙে যাবে। করিস কেন কি জানি। আর মাসি হওয়ার পর আমি যা করি। বলে বাবা, কি খেলবে এগুলো? এই না, এগুলো দিয়ে তো তুমি খেলবে। এই না না না, ঠিক আছে তুমি খেলো, করো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, কি করেছিস এটা তুই? বদমাস ছেলে একটা, মাসিমণি সব জিনিসগুলো ভেঙে দিয়েছিস। কি হয়েছে, ভেঙে ফেলেছে? তোর জিনিস ভেঙেছে? ও তো আমার জিনিসে হাত দিয়েছে। বেশি বেশি। ওই দেখি সোনা, তুমি এগুলো ভেঙে ফেলেছো। কি হয়েছে বলো, মাসিমণি আবার নিয়ে চলে আসবে। এ না, তো হ্যাঁ গাইস, স্টার্ট করছে আমাদের নতুন ব্লগ। আর আজকের ব্লগের টপিক হচ্ছে রাখি পূর্ণিমা স্পেশাল। তো এই রাখি পূর্ণিমার জন্য আমরা চলে গিয়েছিলাম বড় বাজার রাখি কেনার জন্য। আর সামনে এত রাখি আর লোকের এত ভিড় দেখে আমরা কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোন রাখিটা নেব। তো ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমাদের একটা রাখি পছন্দ হয়, আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে রাত্রিও হয়ে যায়। তো চলো এবার রাখি পূর্ণিমার দিন যাওয়া যাক। আর এখানে দেখো একসাথে কতগুলো দাদা আর ভাই আমার। আর এদিকে তৃষা তো খুবই খুশি ছিল, কারণ বিয়ের পর প্রথমবার ওর ভাই এসেছিল রাখি পরতে। আর এদিকে আমার বোন আর গুনগুনও পরিয়ে দিচ্ছিল সবাইকে রাখি। আর এইভাবে সবাইকে রাখি পরিয়ে আর ওদের থেকে অনেক অনেক গিফট নেওয়ার পর আমি তো বেশ খুশি ছিলাম। তো এই রাখি পূর্ণিমা স্পেশাল নিয়ে একটা গিয়ে দেখে এসো। আর আজকের মতো সবাইকে টাটা। এবারে রাখি কেমন কাটলো তোর? আমার তো দারুণ কেটেছে। জানিস, এবারে রাখি তো আমার ভাই আমাকে আইফোনটা কিনে দিয়েছে। তোকে কি কিনে দিল? আমার ভাই তোকে তো জাস্ট আইফোন কিনে দিয়েছে, আমার ভাই আমাকে হিরের নেকলেস দিয়েছে এইবারে। আর তার সাথে কি বলবো, আরো কত জিনিস দিয়েছে। বলছিল তো একটা 4 চাকা গাড়ি কিনে দেবে, বাট আমি তো ড্রাইভিংই জানি না, তুমি গাড়ি নিয়ে কি করবো। তাই আমি ওকে একটু বারণ করে দিলাম ওইসব কিনে দিতে। मेरे राखी के बंधन को निभाना। जीदा अपनी जिंदगी। ঠিক আছে, তুই এই ফোনটা নিয়েই খুশি থাক। ভাবছি ভাইকে গাড়িটার জন্য হ্যাঁই বলে দেবো। ড্রাইভিংটা আমি শিখেই নেবো কোনো না কোনো দিন। ঠিক আছে, আমি আসছি। ভাই, এনে তোর জন্য 4 বিস্কিট। আমি তো গাড়ি মুছে দিয়েছি, এবার তুই তাড়াতাড়ি বেরোতে পারিস। এই দাঁড়া দাঁড়া, এনে ছাতাটা নিয়ে যা, বৃষ্টি এসে যাবে কখন। আর তাড়াতাড়ি আসবি, আমি আবার রাখি বাঁধবো। या मेरे राखी के बंधन को निभाना। ৳2? সারাদিন আমি তোর জন্য এত কিছু করলাম, তারপরে 2 টাকা? কোথায় হলো? 2002 আমার এটিএমের পাসওয়ার্ড, যা ইচ্ছে তাই নিয়ে নিবি। ধর। ঠিক আছে। দিদি, এটা কোথায় রাখবো বলতো? আমার মাথায় রেখে দে। এটা তো একদমই ভালো হয়নি, এর থেকে তো ঘরে আমিই ভালো বানিয়ে নিতাম। এটা 1000 টাকা লাগবে। 1000 টাকা? 200 টাকা দেবো আমি। এখন কেন কাশছিস? বৃষ্টিতে ভেজার সময় মনে ছিল না?
বাবা, এটাকে আবার কে এখানে রাখলো? ফেলে দিই তো। না না, এটা পরে কিছু না কিছু কাজে এসে যেতে পারে, রেখেই দিই। সো হে গাইস, স্টার্ট করছি আমার নতুন ব্লগ। আর আজকের ব্লগের টপিক হচ্ছে আমার বার্থডে স্পেশাল। তো আমার জন্মদিন সেলিব্রেশন হয়েছিল আমাদের নতুন বাড়িতে, যেখানে সবাই মিলে একটা সুন্দর ডেকোরেশন করেছিল, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। তো তারপর আমি যাওয়ার সাথে সাথেই শুরু হয়েছে আমার বার্থডে সেলিব্রেশন। আর এই হচ্ছে আমার বার্থডে স্পেশাল দুটো কেক, আর যেটাতে আমি প্রথমে আমার নামটাকেই কেটে খেয়েছি। তারপর একটু মজা হই হুল্লোড় করার পর শুরু হলো আমার বার্থডে খাওয়া দাওয়া। তো বার্থডে শেষ হওয়ার পরের দিন যেটা বাকি ছিল সেটা ছিল গিফট আনবক্সিং করা। আর এই জন্মদিনে আমি এত বেশি গিফট পেয়েছিলাম যে সেগুলো আনবক্সিং করতে করতে আমার সারাদিন লেগে গিয়েছিল। তো এই জন্মদিনে আমি কি কি গিফট পেলাম আর আমার জন্মদিনে আরো কি কি হয়েছিল সেই সমস্ত কিছু নিয়ে একটা ফুল ভিডিও। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। কি বললে কি বললে? হ্যাঁ, সব কিছু তো আমারই দোষ। হ্যাঁ, আর কারোর দোষ না, সব আমার দোষ। আমার না তোমার সঙ্গে থাকতে ইচ্ছা করে না, তুমি আমাকে বুঝলেই না। আমার না বাঁচতে ইচ্ছা করে না। তুমি ফোনটা রাখো। আর বাঁচতে ইচ্ছা করে না এই লোকটার জন্য। তুই হাসছিস কেন? তোর বিয়ের আগের একটা কথা মনে পড়ে গেল আমার। কি কথা? তুই বলেছিলিস না যে এই ছেলের সাথে বিয়ে না হলে তুই বাঁচতে পারবি না? ওটাই মনে পড়ে গেল আমার। সোশ্যাল মিডিয়াতে বোনেরা যেরকম করে। হাই, এটা আমার জামা না? বাহ, তুই তো খুব সুন্দর বানিয়েছে। আমার চকলেট। খুব খিদে পেয়েছিল তো। আরে কোনো ব্যাপার নেই, তুই খা। আজ আমি আমার বয়ফ্রেন্ডের সাথে একটু বেরোবো, তুই যদি মাকে একটু সামলে নিতিস। ঠিক আছে, তুই যা, আমি মাকে সামলে নেব। আর রিয়েল লাইফে বোনেরা যেরকম হয়। হাই, এটা আমার জামা না? দে জামাটা খুল, আমার জামা খুল। ব্যাগটাও তো আমার। দে আমার ব্যাগ, দে। দে, আজ একটু নিয়েছি তো। আমার কোনো জিনিস তুই ইউজ করবি না। দে দে দে। আমার চকলেট খেতে পাস না? আমার চকলেট খেয়ে নিস। দে। দিদি, আমি বয়ফ্রেন্ডের সাথে বেরোচ্ছি, একটুখানি বুঝিয়ে দিস না। মা দেখো, तुम कब हो अभी तुम्हें नो ওদের জন্য নিজে হাতে রাখি বানিয়েছি। এবার আমার গিফট। আমিও তোর জন্য 500 টাকা এনেছি, 500 টাকা? পুরো নিজে হাতে বানিয়ে। বাচ্চা হওয়ার পর এই প্রথমবার আমরা কোথাও বেরোচ্ছি। আজকে প্রচুর ঘুরবো, চল। দাঁড়া না, ঘোড়ার একবার ফোন করে দেখে নিও কি করছে। হ্যাঁ, হ্যালো। আরে ওই দেখ, ওই দিকটা কি সুন্দর, চল ওখানে গিয়ে একটা সেলফি তুলি। দাঁড়া, ওর না এখন খাবার টাইম হয়ে গেছে, আবার ফোন করে জিজ্ঞাসা করি ও খাইছে কিনা। দাঁড়া। হ্যালো, হ্যাঁ মা, ও খেয়েছে? আচ্ছা ঠিক আছে। চল 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 চল। এই চিপস খাবি? সামনে একটা দোকান আছে, ওখান থেকে গিয়ে চিপস কিনে নেবো, চল। দাঁড়া, ও আবার কাঁদছে না তো? একবার ফোনটা করে দেখি। দাঁড়া। আবার? হ্যালো মা, আমার না ভালো লাগছে না, ছেলেটার জন্য নয়, খুব মনটা ছটফট করছে। চলতে পারি? চল তো, ভালো লাগছে না। চল 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 চল।